দোকানদার ভাই, আমার বাবুকে দেব একটা ভালো পাঞ্জাবি দেন তো। ঠিক আছে, দিচ্ছি। এই নেন। দোকানদার ভাই, এই পাঞ্জাবিটা ভালো তো? আমার বাবু বললে কোনো অসম্মান হবে না তো? ঠিক আছে, বসেন। আপনার জন্য দোকানে সব থেকে দামি পাঞ্জাবিটা লেসছি। এই নেন। কত সুন্দর পাঞ্জাবিটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর। এটা লাও। লাও বললে তো হবে না, অনেক দাম। কিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো দোকানদার ভাই, আমি অনেক টাকা লেসছি। এই টাকাতে হবে দোকানদার ভাই? হ্যাঁ হ্যাঁ হবে। আপনি 100 টাকা বেশি দিয়ে ফেলেছেন। এই নেন। মালিক, ওই পাঞ্জাবিটার দাম তো 7,000 টাকা। আপনি 3,900 টাকায় কিভাবে দিলেন? আমি ওর টাকা দেখে দিইনি রে, ওর বড় মন দেখে দিয়েছি। কয়েকদিন আগে ওর বাবু এসেছিল, যার কোটি কোটি টাকা, কিন্তু এই চাকরের মতো বড় মন নেই। এই চাকরের টাকা না থাকা সত্ত্বেও বাবুর জন্য সবচেয়ে দামি পাঞ্জাবিটা নিয়ে গেল। কিন্তু ওর বাবুর টাকা থাকা সত্ত্বেও চাকরকে দেওয়ার জন্য আমার দোকানে সবথেকে কমা পাঞ্জাবিটা নিয়ে গেল। আমি বুঝতে পেরেছি মালিক, আপনার মনটাও কম বড় না। বাবু, আপনার জন্য একটা পাঞ্জাবি লেসছি। তোর আবার পাঞ্জাবি লেসের কি দরকার? ঠিক আছে, দে। বাবু, এই জগতে কেটা আমারে ভালোবাসে আর কেটা আমারে ঘৃণা করে, আজও বুঝেও বুঝলাম না। রিয়াজ ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। রিয়াজ ভাই, এই পাঞ্জাবিটা পরেছেন যে? কেন? তোমার দোকান থেকেই তো কিনে নেছি। সে জানি তো আপনি কিনে লেসছেন, কিন্তু আপনার চাকরও তো আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে লেসছে, সেটা পরেননি? এ কি বলছো ভাই? চাকরের দেওয়া পাঞ্জাবি পরে কি মানুষের সামনে বেড়ানো যাবে? রিয়াজ ভাই, শফিককে সারা জীবন চাকরের চোখেই দেখলেন, শফিকের মনটা দেখলেন না। আপনার ওই চাকর 1 বছরের জমানো টাকা দিয়ে আমার দোকানে সবচেয়ে দামি পাঞ্জাবিটা আপনার জন্য কিনে নিয়ে এসেছে, আর আপনি সেই ব্যক্তিকে অপমান করছেন। আপনারা বড় লোকেরা পারে না সত্যি। শফিক, বাড়িতে আছি। কি ব্যাপার মালিক, আপনি আমাদের বাড়িতে? আপনি ডাকলে তো পারতেন, আমি চলে যেতাম। ওগো শ্রাবণী, তাড়াতাড়ি বাবুকে চেয়ারটা দাও। আমি বসবো না রে শফিক, তুই আমার সারা জীবন সেবা যত্ন করে গেলি, কিন্তু আমি কোনোদিনই বুঝতে পারিনি তোর মনটা এত বড়। আয়, তুই আমার বুকে আয়। বাবু, আপনি কান্না করছেন? না রে, এটা দুঃখের কান্না না, সুখের কান্না। চলো বৌমা, আজ ঈদের দিন,
তোমরা দুজন আমার বাড়িতেই থাকবে।